ওয়েলকাম টু দি ক্লাস। প্রত্যেকে আশা করি দেখতে শুনতে পাচ্ছ। থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম। আচ্ছা, আমরা এই টেস্ট অফ বিভাজ্যতার নিয়মের সরি ওয়েলকাম আমরা বিভাজ্যতার নিয়মের দুটো ক্লাস অলরেডি করে ফেলেছি এবং দুটোর পর আমরা এটা 3 নম্বর ক্লাস। হ্যাঁ, মানে আমাদের কনসেপ্ট সেশন 3 এবং এতক্ষণে আমরা একটু বেসিকটা তো ক্লিয়ারই, মোটামুটি একটু অ্যাডভান্সের দিকে এগিয়েছি। হুম। আমরা ইতিমধ্যে দুটো ক্লাসের মধ্যে তোমরা যদি মানে খেয়াল করো তাহলে আমরা কিন্তু বেশ খানিকটা এগিয়েছি, মানে ডব্লিউবিসিএস পিওয়াই কিউ গুলো পুরোপুরি কমপ্লিট করে ফেলেছি। বুঝতে পেরেছো? মানে প্রিভিয়াস যত প্রিলিমসের 25 বছর বা মেইনস 25 বছর যা এসছে সব কমপ্লিট করে ফেলেছি দুটো ক্লাসে। হ্যাঁ, আর প্লাস সিজিএল এর আর সিএইচএসএল মিলিয়ে বেশ খানিকটা লাস্ট 3 বছরের 3-4 বছরে, মানে 2000 থেকে নিয়ে 2025 অবধি আমরা কিন্তু বেশ কিছু মানে ক্রিটিক্যাল সওয়াল যেগুলো আসার চান্স আছে সেগুলো কমপ্লিট করে ফেলেছি। এইবার থার্ড সেকশন যেটা, সেটা হচ্ছিল ইউপিএসসির কিছু কিছু সওয়াল যেগুলো এই টেস্ট অফ ডিভিজিবিলিটি রিলেটেড, সেইগুলো কিন্তু এখন আমরা টাচ করিনি। আজকে সেই পার্টটা কিন্তু কিছুটা টাচ করব। আজকে ইউপিএসসি এবং সিজিএল এর কম্বিনেশনে আমাদের ক্লাসটি হবে। ক্লাসটি আমি অ্যাডভান্স বলে কিছু বলি না, কারণ অ্যাডভান্স লেভেল ওই আইআইটি জেই বা ইয়ের মতো প্রশ্ন এখানে আসে না। এখানে মানে মানে নর্মাল গ্র্যাজুয়েট যাতে উত্তর দিতে পারে সেরকম প্রশ্ন আসে, ঠিক আছে? তো মোর আর লেস মানে আজকের সেশনটা গত দুটো সেশনের থেকে একটু বেটার হবে, মানে একটু মানে মানে বুদ্ধির খেলা একটু বেশি সেই টাইপের। আর আজকে আমরা মোটামুটি 10টা অঙ্কে থেমে যাব। হ্যাঁ, মানে 10টা অঙ্ক করেই আমরা ক্ষান্ত দেবো, কারণ আজকে একটুখানি মানে ক্রিটিক্যাল কনসেপ্টস গুলো বোঝাবো। আচ্ছা, তার আগে একটা কথা বলি। আচ্ছা, তোমরা এই নোটিফিকেশনটা দেখেছো তো নবান্নের? নবান্নের একটি নোটিফিকেশন বেরিয়েছে, মানে খুব সুখবর আর কি। সুখবর হচ্ছিল অ্যাডিশনাল পোস্ট ক্রিয়েট হয়েছে ডব্লিউবিসিএস এ। হ্যাঁ, মানে তোমাদের এন্ট্রি লেভেল নয় যদিও, তবুও এন্ট্রি লেভেলে এটার এফেক্ট আসবে। মানে 140খানা পোস্ট টু দি মানে স্পেশাল সেক্রেটারি এবং জয়েন্ট সেক্রেটারি লেভেলে কিন্তু বেড়েছে। বুঝতে পেরেছো? এক সেকেন্ড হোল্ড করো তো, একজন ঢুকতে পারছে না। এক সেকেন্ড একটু হোল্ড করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। এবার ঢুকতে পেরেছো তো? হ্যাঁ, চলো। এইবার মানে এইটার ব্যাপারে একটু আলোচনা করে নি, তোমাদের এন্ট্রি লেভেল পোস্ট কিভাবে এফেক্ট হতে পারে একটুখানি আলোচনাটা করে নি। দেখো, মোর আর লেস একটা ডব্লিউবিসিএস অফিসার 25 বছরের কেরিয়ার যদি তুমি ম্যাপ করো, মানে রাফলি ধরে নাও 35 বছরের মধ্যে যদি চাকরি পায় তার 25 বছর থাকে। জেনারেলি যারা 30-এর মধ্যে চাকরি পায় তারা 30 ইয়ার্স অব্দি চাকরি করতে পারে এবং তারা কিন্তু বেশ ভালো পজিশনে ডব্লিউবিসিএস এ যেতে পারে। ঠিক আছে? এইবার গ্রুপে তোমরা তো ঢুকবেই, মানে ট্রেনিং 2 বছরের, মানে আমি গ্রুপের কথা বলছি। যে একটা গ্রুপে অফিসার যখনই ঢোকে, ধরে নাও ট্রেনিং হিসেবে, ট্রেনি বিডিও ফিডিও হিসেবে, আমি গ্রুপের কথা বলছি, গ্রুপ বির কথা না। 2 বছরের ধরে নাও একটা ট্রেনিং হলো তোমার। আর হ্যাঁ, এক্সিকিউটিভের কথা বলছি, গ্রুপের মধ্যেও এক্সিকিউটিভের কথা বলছি। এবং তারপরে তুমি ট্রেনিং এ মোটামুটি বিডিও হিসেবে তুমি জয়েন করলে এবং এখানে রাফলি এই বিডিও হিসেবে তোমার 15 বছর, এখনকার যে ট্রেন্ডটা চলছে 15 ইয়ার্স কাটাতে হবে। হ্যাঁ, তারপরে গিয়ে তোমার নেক্সট প্রমোশনটি। হ্যাঁ, যারা লেটেস্ট জয়েন করছো, আমি একটি ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করছি, সেটা সেরে আমি ক্লাসটা শুরু করব। ঠিক আছে? এইবার এই ধাপটা পেরোনোর পর তার পরবর্তী প্রমোশন যেটা হয় সেটা হচ্ছে হলো তোমার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা জয়েন্ট সেক্রেটারি। তুমি যদি ফিল্ডে থাকো তাহলে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হবে,
অথবা তুমি যদি সেক্রেটারিয়েটে যাও তাহলে জয়েন্ট সেক্রেটারি হিসেবে কোনো একটা ডিপার্টমেন্টে, ইউথ অ্যাফেয়ার্স বা কোনো কিছু, সেইখানে তোমার প্রমোশন হলো। এই প্রমোশনটা কিন্তু প্রথম 15 বছর 16 বছর কাটাবার পর। আমি এই সালটা ইন্ডিকেটিভ দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এইবার ওই তুমি জয়েন্ট সেক্রেটারি বা এডিএম হয়ে তারপরে এবার তুমি 5 বছর তুমি এখানে কাটালে, এখানে তুমি 5 ইয়ার্স মতো কাটালে, তার আগেও তোমার প্রমোশন হতে পারে। তারপরের হচ্ছিল স্পেশাল সেক্রেটারি অথবা অ্যাডিশনাল সেক্রেটারি, স্পেশাল সেক্রেটারি অথবা অ্যাডিশনাল সেক্রেটারি। এবং যে পদটা বাড়ানো হয়েছে তুমি যদি দেখো, তাহলে এই পদের যে বাড়ানোর জায়গাটা সেটা কিন্তু জয়েন্ট সেক্রেটারি লেভেলে এবং স্পেশাল সেক্রেটারি লেভেলে বাড়ানো হয়েছে। মানে 40টা আর 100টা কিন্তু এই লেভেলে বাড়ানো হয়েছে। ঠিক আছে? তার মানে এই লেভেলে, এই স্পেশাল সেক্রেটারি অথবা জয়েন্ট সেক্রেটারি এই লেভেলে কিন্তু এখানে 100টা বাড়ানো হয়েছে আর এখানে 40টা পদ বাড়ানো হয়েছে। ঠিক আছে? এইবার এইখানে তুমি স্পেশাল সেক্রেটারি অথবা অ্যাডিশনাল সেক্রেটারি হিসেবে কাটানোর পর তুমি 25 বছরের এখানে আবার 5 বছরের এখানে মোর অর লেস কাটাতে হয়। তারপরে তুমি গিয়ে, হ্যাঁ মানে আমি এটা ইন্ডিকেটিভ বলছি, আমি এটা ইন্ডিকেটিভ বলছি এখন, মানে একটু এদিক ওদিক হতে পারে, জেনারেল এইটাই ফলো হচ্ছে এখন। ঠিক আছে? আচ্ছা, এইবার তুমি সেক্রেটারি পজিশন, মানে তুমি 15 20 25 বছরের পর তুমি সেক্রেটারি পজিশনে তুমি যেতে পারো। ঠিক আছে? এই সেক্রেটারি পজিশনে দু রকম হয়, একটা WBCS পজিশন থাকে এবং এর পরেরটাই হচ্ছিল প্রমোটি আইএস পজিশন। ঠিক আছে? প্রমোটি আইএস যখন পজিশন হয় তখন প্রিন্সিপাল সেক্রেটারি অথবা অ্যাডিশনাল চিফ সেক্রেটারি তুমি হতে পারো, তখন তুমি প্রিন্সিপাল সেক্রেটারি অথবা অ্যাডিশনাল চিফ সেক্রেটারি তুমি হতে পারো। ঠিক আছে? মানে প্রিন্সিপাল সেক্রেটারি এখন ওই ভদ্র মহিলা আমাদের, হ্যাঁ মানে উনি ডাইরেক্ট আইএস, কিন্তু WBCS থেকে প্রমোটি এইখানে তুমি এই আরো 5 বছর এটা থাকার পর, যদি তোমার 30, অনেকে আছে তো মানে 24 বছর 25 বছর, 24 থেকে 26 27 বছরের মধ্যে যারা চাকরি পেয়ে যাচ্ছে, তো মানে WBCS গ্রুপে ক্র্যাক করছে, তারা শিওর শর্ট এই প্রিন্সিপাল সেক্রেটারি হওয়ার চান্স আছে। হ্যাঁ, বা অ্যাডিশনাল এটা তো ডেফিনেটলি হওয়ার চান্স আছে। আর যারা ওই 35 বছরের মতো ক্র্যাক করছো গ্রুপ তে, তারা কিন্তু ম্যাক্সিমাম এই অ্যাডিশনাল সেক্রেটারি অবধি যেতে পারবে। হ্যাঁ, কারণ তাদের 20 বছর 25 বছর চাকরি থাকে, কিংবা সেক্রেটারি ম্যাক্সিমাম অবধি যেতে পারবে। ঠিক আছে? সো এইবার যেটা করেছে, মানে নবান্ন থেকে অর্ডার দিয়েছে যে আমাদের এই দুটো লেয়ারে 140টা পজিশন বাড়ানো হচ্ছে। তার মানে কি, এই দুটো লেয়ারে বাড়ানো হচ্ছে মানে ইমিডিয়েট বিডিও থেকে প্রমোটই হয়ে যাবে, ডাইরেক্ট তো রিক্রুটমেন্ট হয় না। বিডিও থেকে যখনই 100 জন প্রমোটই হয়ে এখানে যাবে এডিএম অথবা জয়েন্ট সেক্রেটারি অ্যাডিশনাল, তার মানে 100টা বিডিও পোস্ট ইমিডিয়েটলি খালি হবে, এবং 2024-এর যে রিক্রুটমেন্ট, তার যে রিকোয়ারমেন্ট, সেখানে মিনিমাম 100টা পোস্ট কিন্তু বেড়ে গেল। বুঝতে পারছো? মানে এটা হচ্ছিল গ্রুপ এ তে বিডিও পজিশনে 100টা পজিশন কিন্তু বেড়ে গেল। 100টা পজিশন মানে গ্রুপ এর কথা বলছি, তাও আবার এক্সিকিউটিভ, এবং মানে ম্যাক্সিমাম এক্সিকিউটিভ 100টার মধ্যে মানে মিনিমাম 70-75টা এক্সিকিউটিভই থাকবে, কারণ রেভিনিউ সার্ভিস, অন্য সার্ভিস, তাদের কেরিয়ার গ্রাফটা অন্য। হ্যাঁ, সো 100টার মধ্যে 100টাও ভিডিও যদি না হয়, অ্যাটলিস্ট 75টা পজিশন কিন্তু গ্রুপের এক্সিকিউটিভে বাড়লো। WBCS গ্রুপ এতে জাস্ট হোল্ড করো এক সেকেন্ড, আমি একটা খুলে নিচ্ছি। ঠিক আছে? WBCS গ্রুপে মানে হচ্ছে হলো তোমার কিন্তু অনেকগুলো সার্ভিস রয়েছে WBCS গ্রুপেতে, যেরকম প্রথমটাই হচ্ছে হলো এক্সিকিউটিভ, যেখানে আমি বিডিও, তারপরে তারা মেইনলি হচ্ছিল বিডিও, তাদের, হ্যাঁ তাদের রেভিনিউ সার্ভিস নিয়ে অন্যদিন বলবো, হ্যাঁ পৃথ্বীশ থাকলে তখন বলবো, পৃথ্বীশ বেশ ব্যাপারটা ভালো করে জানে, বা আমিও জানি, আমি পরবর্তীকালে বলে দেবো।
বিডিও হচ্ছে হলো মেইন, এবং এইটাই তারা একটা গালভরা নাম দেয়, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অমুক, ডিএম, ডিপি, সেসব অনেক কিছু বলে। হ্যাঁ, মানে ডেপুটি কালেক্টর, ডেপুটি ম্যাজিস্ট্রেট এসব বলে, বাট প্লেন অ্যান্ড সিম্পল ইট ইজ এ ব্লক ডেভেলপমেন্ট অফিসার। হ্যাঁ, আচ্ছা, এইবার তারপরে তোমার রেভিনিউ সার্ভিস আছে। রেভিনিউ সার্ভিস আছে যেখানে তুমি গাল ভরা নাম অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ হ্যান হ্যান ত্যান হিসেবে তুমি জয়েন করো। আবার ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস আছে। হ্যাঁ, এই লেবার সার্ভিসেও যখন তুমি জয়েন করবে তখন মানে লেবার অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার এই সেই আছে। ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট আছে, ফুড অ্যান্ড সাপ্লাইজ আছে, কোঅপারেটিভ সোসাইটিস আছে, সিএস, ঠিক আছে। আর ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস আছে। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস আছে। তো মোর অর লেস এই পজিশনটাতেই কিন্তু 100টা প্রায় কিন্তু ভ্যাকেন্সি বেশি আসতে চলেছে। আমি বারবার করে বলছি, কারণ আমাদের যে নবান্নের নোটিফিকেশন সেটা কিন্তু, জাস্ট হোল্ড অন, নবান্নের নোটিফিকেশন সেটা কিন্তু স্পেশাল সেক্রেটারি এবং জয়েন্ট সেক্রেটারি লেভেলে কিন্তু এটা করেছে। এবং এই ক্যাডারটা মানে যেটা এক্সট্রা হয়েছে সেটা কিন্তু ডব্লিউবিসিএস এক্সিকিউটিভের জন্যই হয়েছে, রেভিনিউ সার্ভিস বা অন্য কিছুর জন্য হয়নি। বুঝতে পেরেছো? তাদের পজিশন ইনক্রিজ তো আলাদা ইনক্রিজ। তার মানে বুঝতে পারছো যে মানে খালি এক্সিকিউটিভে 100টা যদি নতুন এন্ট্রি মানে ফাঁকা হয়, মানে জেনারেলি প্রমোশন তো এখান থেকেই দেবে, বিডিও থেকেই তো এডিএম করবে বা জয়েন্ট সেক্রেটারি করবে, যেখানে 100টা পজিশন খালি হয়েছে। এবার সেইখানে এই 100টা পজিশন কিন্তু আমার মতে এবারে 24-25-এর মধ্যেই এই 100টা পজিশনের রিকুইজিশন কিন্তু আসবে পিএসসির কাছে। এবং তোমরা যারা অনেক দিন ধরে লেগে আছো, আমাদের ব্যাচেও আছো 10-12 জন এমন, যারা কিন্তু, হ্যাঁ, ব্যাচে তো অনেক রকমই প্রোফাইল আছে, বাট আমি মোর আর লেস 10-12 জন আছে যার প্রতি আমার নজর আছে। তারা ক্র্যাক করার খুব দোরগোড়া। হ্যাঁ, মানে ক্র্যাক না করলেই আমি হব। তাদেরকে বলছি তোমরা কিন্তু এক্সিকিউটিভের জন্য পড়াশোনাটা চালিয়ে যাও, মানে অপশনাল প্লাস ডেসক্রিপটিভ রাইটিং, এই দুটো কিন্তু ভুলো না। হ্যাঁ, মানে 400 নম্বর এখানে ডেসক্রিপটিভ, অপশনালে 400 নম্বর, এই 800 নম্বরটা কিন্তু খুব মেজর জিনিস, মানে প্লে করে, মেজর রোল প্লে করে। বুঝতে পেরেছো? বাকি 800 তো তোমার মানে জিএস প্লাস অ্যারিথমেটিক, তাই না? সো এই ব্যালেন্স 800টার প্রতি নজর দাও, এই 800টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি। ঠিক আছে, হ্যাঁ, মানে ইন্টারেস্টিং আলোচনাটা হয়ে গেল, ঠিকই বলেছো। এবার ক্লাসটা বোরিং আলোচনা না লাগে তোমাদের কাছে। এনিওয়ে চলো ক্লাসটা শুরু করি, দেখি স্যাররা কি দিয়েছে। মোরাললেস আগের দুটো ক্লাসের ভিডিও টিডিও দেখেছো তো, মানে যারা রেগুলার ক্লাস করো না বা আগের দুটো ক্লাস লাইভে করতে পারোনি, মোরাললেস তোমাদের ইয়েগুলো দেখি। 14 এ, দাঁড়া দেখি 14 নম্বরের কোথায় আছে। হুম, আজকে বলেছি ইউপিএসসির কিছু প্রবলেম এবং সিজিএল এর কিছু প্রবলেম নিয়ে আমরা করব। এগুলো অ্যাডভান্স লেভেল, এখান থেকেই যদি কপি পেস্ট করে তাহলেও কিন্তু তোমরা পারবে। সিস্যাট 2000-এর প্রশ্ন, একটু মানে পড়ো, প্রশ্নটা সলভ করতে যেও না, প্রশ্নটা পড়ো, আমি সলভ করাবো। ওকে, প্রশ্নটা পড়েছো তো? এইবার দেখো, প্রশ্নটা সলিউশনের একটা ইউনিক অ্যাপ্রোচ রয়েছে। ধরে নাও যে কোনো এক্স ওয়াই জেড বলেছে একটি 3টে ডিজিটের নাম্বার, তাহলে এক্স ওয়াই জেড যদি 3 ডিজিটের নাম্বার হয়,
ধরে নাও এক্স ওয়াই জেড একটি 3 ডিজিটের নাম্বার। হ্যাঁ, মানে আমি এক্স ওয়াই জেডটাকে 1 2 3 হিসেবেও লিখতে পারি, তাই না? এক্স ওয়াই জেড মানেটা কি? এক্স ওয়াই জেড মানে হচ্ছিল 100x প্লাস 10y প্লাস জেড। এইটা ইউনিট ডিজিট, এইটা টেন্সের ডিজিট, এইটা হান্ড্রেডসের ডিজিট। তাই জন্য আমি 100x লিখলাম 100 ডিজিটের সঙ্গে, 10y লিখলাম আর ইউনিট ডিজিটে z লিখলাম। সেরকম 123টাকেও আমি লিখতে পারি 100 ইন্টু 1 প্লাস 10 ইন্টু 2, তাই না? এরকম ভাবে লিখতে পারি প্লাস 3। বুঝতে পেরেছো তো? তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার তো? এই কনসেপ্টটা ক্লিয়ার তো যে একটা নাম্বার যদি এক্স ওয়াই জেড থাকে তাহলে সেটাকে এই ফর্মে লেখা যায়। এই কনসেপ্টটা ক্লিয়ার? এইবার আমরা সেকেন্ড কনসেপ্টের দিকে এগোচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, মানে অঙ্কটা করতে গেলে দু একটা বেসিক কনসেপ্ট ইমিডিয়েটলি করতে হবে, জানা দরকার। আচ্ছা, তোমাকে যদি আমি খালি এইটুকুনি লাইনই দিয়ে দিতাম, এই লাইনটাই দিয়ে দিতাম, কি লাইনটা? লেট এক্স ওয়াই জেড বি এ 3 ডিজিট নাম্বার। যদি এক্স ওয়াই জেড 3 ডিজিট নাম্বার হতো, মানে এক্স ওয়াই জেড 3 ডিজিট নাম্বার, মানে আমি 1 2 3 লিখতে পারি এটাকে, অথবা ওয়াই জেড এক্স লিখতে পারি। 3 ডিজিট নাম্বার তো, অর্ডারটা তো বলে দেয়নি যে এক্স ওয়াই জেড অর্ডারই হবে, তাই না? অথবা আমি লিখতে পারি কি জেড এক্স ওয়াই, মানে 1 2 3টাকে আমি লিখতে পারি 2 3 1, অথবা 3 1 2, এরকম ভাবেও তো লিখতে পারি, তাই না? তার মানে এই এক্স ওয়াই জেডটাকে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি ওয়াই জেড এক্স, আরেকটা কি লিখতে পারি? জেড এক্স ওয়াই। ওয়াই জেড এক্স মানে কি? ওয়াই জেড এক্স মানে হচ্ছিল 100y প্লাস 10z প্লাস এক্স, আর জেড এক্স ওয়াই মানে কি? 100z প্লাস 10x প্লাস ওয়াই। এইবার দুটো সাইড যদি আমি অ্যাড করি, লেফট হ্যান্ড সাইডও যোগ করলাম, রাইট হ্যান্ড সাইডও আমি যোগ করলাম, বাঁদিকে কি থাকবে? আমি এইটা মুছে দিই, দাঁড়াও, এই পার্টটা মুছে দিই, ঠিক আছে? বাঁদিকটায় কি থাকবে? বাঁদিকটা মানে এই যে লেফট হ্যান্ড সাইড, এটায় কি থাকবে? এক্স ওয়াই জেড প্লাস ওয়াই জেড এক্স প্লাস জেড এক্স ওয়াই, তাই না? তার মানে বাঁদিকটায় থাকবে হচ্ছে হলো এক্স ওয়াই জেড প্লাস ওয়াই জেড এক্স প্লাস জেড এক্স ওয়াই। হ্যাঁ, পাতা শর্ট পড়ে যাবে বলে ছোট ছোট করে লিখছি, দেখতে পাচ্ছ তো? আচ্ছা, এইবার দেখো এক্স এর জায়গায় 100x আছে, এটা খালি এক্স আছে, আর এটা 10x আছে। তার মানে 100x প্লাস 10x মানে হচ্ছিল 110x প্লাস এক্স মানে হচ্ছিল 111x। তার মানে এক্স এর জায়গায় আমি লিখতে পারি 111x, আবার ওয়াই এর জায়গায়ও দেখো 100y প্লাস 10y প্লাস ওয়াই, তার মানে 111y। জেডটাও সিমিলারলি 111z হবে। তিনটে যদি যোগ করো, জেড এর সঙ্গে জেড গুলো যোগ করলে, ওয়াই এর সঙ্গে ওয়াই গুলো যোগ করলে, আর এক্স এর সাথে এক্স গুলো তুমি যোগ করলে। ক্লিয়ার প্রত্যেকের কাছে? তার মানে এখান থেকে কমন পেয়ে যাই 1 1 1 ব্র্যাকেটে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, রাইট? এইবার বলছে যে এই 1 1 1 মানে এই এক্সপ্রেশনটা বলছে এই এক্সপ্রেশনটা ইজ নট ডিভিজিবল বাই, এই এক্সপ্রেশনটা ইজ ইকুয়াল টু এইটা, এইটা মানে হচ্ছে হলো এই এক্সপ্রেশনটা, রাইট? তার মানে এই এক্সপ্রেশনটা ইজ নট ডিভিজিবল বাই এই 1 2 3 4টে অপশনের মধ্যে কোনটা দিয়ে ডিভিজিবল যাবে না? দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড দিয়ে তো ডিভিজিবল যাবেই যাবে, তাই না? কারণ এইটা একটা এন্টিটি আর এই পুরোটা একটা এন্টিটি, তার মানে এই এন্টিটিটা দিয়ে ডিভিজিবল যাবে, তার মানে এটা দিয়ে ডিভিজিবল যাবে। আমাকে প্রশ্নে বলেছে নট ডিভিজিবল,
ঠিক আছে? 111 যদি ফ্যাক্টরস করো তাহলে মনে রাখবে 37 ইন্টু 3 হচ্ছে 111, where 37 is a prime number. তার মানে 37 দিয়েও ভাগ করা যাবে, 37 দিয়েও ভাগ করা যাবে, 3 দিয়েও ভাগ করা যাবে। তাহলে কোনটা আমি পেলাম না? 9টা আমি পেলাম না। তার মানে 9 is my answer. 9 দিয়ে খালি ভাগ করা যাবে না, বাকি প্রত্যেকটা 37, 3 এবং x প্লাস ওয়াই প্লাস জেড আর ফ্যাক্টরস অফ কোনটা? আর ফ্যাক্টরস অফ দিস এক্সপ্রেশন। প্রত্যেকে বুঝতে পারলে? সিস্যাট 2020-তে এসেছিল। সিস্যাটের প্রবলেমটা ইয়েটা হচ্ছিল, আমার যতদূর মনে হচ্ছে জানো তো, 2026-এর থেকে মানে 24-25টা তো তোমাদের পুরনো সিলেবাসেই হবে। 2024 আর 2025টা পুরনো সিলেবাসে হবে, এটা ঘোষণা করে দিয়েছে। ঠিক আছে? হ্যাঁ, নবান্নর ইয়ে থেকেই আমরা জানতে পারি। কিন্তু 2026-এরটা আমার মনে হচ্ছে ইউপিএসসি প্যাটার্ন করলেও করতে পারে। ঠিক আছে? মানে কিছুটা ইউপিএসসি প্যাটার্ন অ্যাডাপটিভ করবে, এবং যেটা যদি করে তাহলে খুব ভালোই হবে, কারণ প্রিলিমসটা অ্যাটলিস্ট ইউপিএসসি প্যাটার্ন করে দেওয়া উচিত, কারণ সিস্যাট একটা পেপার রাখা উচিত যেখানে ম্যাথস, রিজনিং, ইংলিশ, ঠিক আছে, এগুলো খালি কোয়ালিফাইং থাকা উচিত। ঠিক আছে? এগুলোর মেরিট নেয়ার কোনো মানে হয় না। হ্যাঁ, মানে ওয়ান ডে এক্সাম না, ব্যাংকিং এক্সাম না। হ্যাঁ, কিন্তু জিএস পেপারটা বা কারেন্ট অ্যাফেয়ার্স পেপারটা এইটা মেরিট গণ্য করছে, সেটা হতে পারে। ঠিক আছে? কিন্তু সিস্যাট পেপারটা ইউপিএসসি যে কোয়ালিফাইং রেখেছে, এই কোয়ালিফাইং রাখার জন্য প্রবলেম মানে কোশ্চেনের স্ট্যান্ডার্ড খুব হাই হয়, মানে একটু আপার করে দিয়েছে। মানে সবাই জানে যে 33% ইজ মানে 1/3 ইজ কোয়ালিফাইং, এবং 33.33% ইজ কোয়ালিফাইং, এবং প্রত্যেকে কিন্তু 50টা কোশ্চেনই অ্যাটেম্প করে উইথ মানে 80% অ্যাকিউরেসি। হ্যাঁ, মানে অনেকে চেষ্টা করে। তাই জন্য যেহেতু সিলেক্টিভ অ্যাপ্রোচ করে ছেলেমেয়েরা, তাই মানে অনেকের ইংলিশ ভালো না, সে খালি ম্যাথস আর রিজনিংটাই অ্যাপ্রোচ করে খুব ভালো করে। অনেকের ম্যাথসটা ভালো না, সে রিজনিং আর ইংলিশটা ভালো করে অ্যাপ্রোচ করে। এরকম ভাবে অ্যাপ্রোচ করে সিস্যাটটা, এবং সেইখানে মানে এই যে মানে এক্সামিনারও মানে ইউপিএসসিও জানে যে পুরোটা কেউ অ্যাটেম্প করছে না, তাই জন্য কোশ্চেনের লেভেলটা একটু অন্যরকম, মানে একটু বুদ্ধিদীপ্ত কোশ্চেন্স গুলো ওরা দেয়। ঠিক আছে? সো এই রকম টাইপের কোশ্চেন যখনই তুমি সলভ করছো, তুমি কিন্তু নিজেকে 2026-এর জন্য অনেক ধাপে এগিয়ে রাখছো। ঠিক আছে? হ্যাঁ, বলো কোনটা বুঝতে পারলে না? 37 × 3, 37 × 3 হচ্ছিল ফ্যাক্টরস অফ 111। 111 মানে কি? 37 × 3, এই দুটো মাল্টিপ্লাই করলে তো 111 পাবে। 774, বুঝতে পেরেছো? 774। ওকে, তাহলে এগোই, দেখি। আজকে একটু সময় নিয়ে করাচ্ছি, হ্যাঁ, 10টার জায়গায় যদি 6টা প্রবলেমও হয় কিছু মাইন্ড করো না, কারণ এই প্রবলেমগুলো আমি তাড়াতাড়ি করিয়ে দিতে পারি, বুঝতে পারবে না হয়তো। হ্যাঁ, মানে স্কিপ হয়ে যাবে। আচ্ছা, একটা সিজিএল এর করি, 15 নম্বর অঙ্কটা। চলো, সিজিএল 2023 অঙ্কটি দেয়া রয়েছে, চেষ্টা করো। এটা খালি দেখো না, এটা একটু চেষ্টা করো। 30 সেকেন্ড, 60 সেকেন্ডস টাইম। ওকে, দেখো আমরা শুরু করি এটা। খুব মন দিয়ে দেখো, প্রশ্নটি খুব সুন্দর অঙ্ক। হ্যাঁ, মানে 9 ডিজিট নম্বরটা ইজ ডিভিজিবল বাই 9। হ্যাঁ, ডিভিজিবিলিটি বাই 9টা আমরা জানি 8,
4 6 5 2 3 x 7 y 9 দিয়ে যদি যায় 4 আর 5 এ 9, এই দুটো কেটে গেল। আর কোন কোনটা কাটবে? 7 আর 2 এ 9, রাইট, 7 আর 2 এ 9, এই দুটো কেটে গেল। ঠিক আছে, 6 আর 3 এ 9, এই দুটো কেটে গেল। তার মানে আমার পড়ে থাকলো 8 পড়ে থাকলো, আর x পড়ে থাকলো, আর y পড়ে থাকলো। তার মানে রিমাইন্ডারটা হচ্ছিল 8 প্লাস x প্লাস y। ভেরি গুড, যারা উত্তর দিচ্ছ খুব ভালো, এবং সঠিক উত্তরও অনেকগুলো এসছে, খুব একটা বেশি উত্তর আসেনি, তার মধ্যে সঠিক উত্তরও আছে। আচ্ছা, এইবার এই জায়গাটা দেখার চেষ্টা করো যে 8-এর সঙ্গে কত যোগ করলে, কারণ নাম্বারটা ওয়াজ ডিভিজিবল বাই 9, মানে এটা যদি ডিভিজিবল বাই 9 করতে হয়, 9 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 8-এর সঙ্গে কি কি অ্যাড করা যেতে পারে? 9-এর মাল্টিপল কি কি হয়? ঠিক আছে, 9 অক্ষে 9, 9 দুগুণে 18, 3 নং 27, এইগুলোই হয়। তার মানে আমি প্রথমে 9 অক্ষে 9 আনাটা চেষ্টা করব। 8 প্লাস কত করলে 9 আসে? 1 করলে 9 আসে, তাই না? আচ্ছা, 8-এর সঙ্গে যদি তুমি 10 যোগ করো, 18 করো, এটাও কিন্তু ডিভিজিবল বাই 9, তাই না? আবার 27ও ডিভিজিবল, 3 নং 27, সেটাও ডিভিজিবল বাই 9। 8-এর সঙ্গে তুমি কত যোগ করবে? 19 যদি যোগ করো, দ্যাট ইজ ডিভিজিবল বাই 9। ঠিক আছে, আচ্ছা, এইবার এই যে 8-এর পর এই ডিজিটটা রইল, এটা কিন্তু ইট ক্যান নট বি, দিস ডিজিট ক্যান নট বি 19। ঠিক আছে, এক সেকেন্ড দাঁড়াও, দেখছি। আচ্ছা, আরেকটা জিনিস দিয়ে দিয়েছে, দেখো আরেকটা জিনিস দিয়ে দিয়েছে। ঠিক আছে, আরেকটা জিনিস কি দিয়েছে, মানে y মাইনাস এক্স ইকুয়ালস টু 6। ওকে ওকে, আচ্ছা, এইটুকুনি প্রত্যেকের কাছে ক্লিয়ার তো, যে এক্স প্লাস ওয়াই এর জায়গায় 1 বসতে পারে, 10 বসতে পারে, 19 বসতে পারে, তাই তো? আচ্ছা, এইবার দেখো 19 কেন বসবে না? এক্স প্লাস ওয়াই এর ভ্যালু, এক্স প্লাস ওয়াই এর ভ্যালু ক্যান নট বি 19, কেন বলো তো? কেউ বলতে পারবে ক্যান নট বি 19 কেন? কারণ ডিজিটের মান ম্যাক্সিমাম 9 হতে পারে, 0 থেকে 9 অবধি এক একটা ডিজিট, মানে 0, 1, 2, 3 এরকম করে 9 অবধি ডিজিটের মান, মানে এক্স এর মান অথবা ওয়াই এর মান উইল টেক ইদার অফ দিস ডিজিটস, একটা যে কোনো ডিজিট নেবে। আর ম্যাক্সিমাম ডিজিটের মান হচ্ছিল 9, 9 প্লাস 9 18 হতে পারে ম্যাক্সিমাম, কিন্তু 19 কখনো হবে না। তার মানে এই 19টা হবে না। আমি অ্যাপ্লিকেবল 1 আর 10 অ্যাপ্লিকেবল হয় কিনা আমি টেস্ট করব। বোঝাতে পারছি? এইটুকুনি বোঝাতে পারছি প্রত্যেকের কাছে? এইবার দেখো, একটা আমাকে দিয়ে দিয়েছে আর একটা সেকেন্ড কন্ডিশন, যে y মাইনাস এক্স ইকুয়ালস টু 6। এখান থেকে আমি বলতে পারি y এর মান নিশ্চয়ই গ্রেটার দ্যান 6। y এর মান যদি 6-এর থেকে বেশি না হয়, তাহলে y এর থেকে কোনো কিছু বাদ দিলে 6 হয় কি করে, তাই না? y এর মান যদি ধরে নাও 1 হয়, 1 থেকে 1 মাইনাস করলে, 0 মাইনাস করো, সেটা 1 হবে, 6 তো হবে না। আমার কথাটা বুঝতে পারলে? প্রত্যেকে এই জায়গাটা ক্যাচ করতে পারছো? এই জায়গাটা বোঝাচ্ছি, y মাস্ট বি গ্রেটার দ্যান 6। যদি y গ্রেটার দ্যান 6 হয়, তাহলে 1 x প্লাস ওয়াই কখনো 1 হবে না, x প্লাস ওয়াই 1 হতে পারে না, কারণ y গ্রেটার দ্যান 6। কোথা থেকে পাচ্ছি? আমাকে দিয়ে দিয়েছে এখানে, আমাকে দিয়ে দিয়েছে এখানে, রাইট?
তার মানে আমার কোন দুটো পার্ট কেটে গেল? আমার 19টা অ্যাপ্লিকেবল নয়, কোথা থেকে পেলাম? এখান থেকে পেলাম যে ম্যাক্সিমাম 18 হতে পারে, 19টা অ্যাপ্লিকেবল নয়। আর একটা অ্যাপ্লিকেবল নয়, কোথা থেকে পেলাম? এই জায়গাটা থেকে পেলাম। তার মানে আমার কাছে একমাত্র একটা জায়গায় রয়ে যাচ্ছে টেস্ট করার, যে এক্স প্লাস ওয়াই এর মান 10। প্রত্যেকের কাছে ক্লিয়ার তো? তার মানে এক্স প্লাস ওয়াই মান হচ্ছে হলো 10, সেটা আমি পুট করলাম। আর আগে দেয়া ছিল ওয়াই মাইনাস এক্স ইকুয়ালস টু 6। ক্লিয়ার? এখান থেকে যদি আমি এক্স আর এক্সটা কেটে দিই, 2y ইকুয়ালস টু যোগফল হচ্ছে 16, ওয়াই এর মান হচ্ছে হলো আমার 8। ঠিক আছে? এইবার y এর মান যখন 8 পেয়ে গেছি, তুমি যে কোনো একটা এই ইকুয়েশনে বসালেও পেয়ে যাবে। y মাইনাস এক্স ইকুয়ালস টু 6। y এর মান যদি 8 হয়, x এর মান কত হবে? নিশ্চয়ই 2 হবে x এর মান, তাই না? y এর মান যদি 8 হয়, x এর মান নিশ্চয়ই 2 হবে। আমাকে কোশ্চেনে কি বার করতে বলেছে? 2x প্লাস 4y এর ভ্যালু, 2x প্লাস 4y এর ভ্যালু বার করতে বলেছে। তার মানে 2x প্লাস 4y এর ভ্যালু কি হবে? এইটার মান বার করতে বলেছে। x এর মান 2, y এর মান 8, যদি আমি বসাই তাহলে 4 প্লাস 32 ইকুয়ালস টু 36। এটার স্কোয়ার রুট বার করতে বলছে, SQRT, মানে স্কোয়ার রুট অফ দিস, মানে স্কোয়ার রুট অফ 36, মানে 6 ইজ মাই আনসার। এই প্রত্যেকের কাছে স্টেপ বাই স্টেপ যে করলাম, সেটা বুঝতে পারছো তো? মানে প্রথম যেটা আমরা করলাম সেটা হচ্ছিল, আমরা এই পোর্শনটুকুনি বার করে নিলাম যে এক্স প্লাস ওয়াই এর মানটা 1 হতে পারে, 10 হতে পারে, 19 হতে পারে কিনা। তারপর দেখলাম 19 হতে পারে না, 19টা কেটে দিলাম। তারপরে দেখলাম 1 হতে পারে না, একটা কেটে দিলাম। তারপর 10টাকে নিয়ে আমি এগোলাম, 10টাকে নিয়ে আমি এগোলাম। তারপরে 10-এর সঙ্গে এই ইকুয়েশনটা করে আমি ওয়াই এর মানটা বার করে নিলাম। ওয়াই এর মান বার করা মানে এক্স এর মান চলে আসা। তারপর রিকোয়ার্ড জায়গায় আমি যে ভ্যালুগুলো বসিয়ে ফাইনাল আনসারটি বার করলাম। রাইট, রাইট। খুব ধরে ধরে করাচ্ছি। মানে অনেকে আগের ম্যাথস ক্লাসগুলোতে অনেক সময় বলেছিলে যে স্যার আপনি খুব ফাস্ট করান, আপনারটা বুঝতে পারি না। রাকেশ যাদব দেখি, অমুক দেখি। হ্যাঁ, রাকেশ যাদব খুব ভালো টিচার, দারুণ টিচার। হ্যাঁ, মানে ওরকম টিচার খুব কম পাওয়া যায়, অনেক ভালো ভালো টিচার আছে। দেখো, ব্যাপারটা হচ্ছিল তোমার মাস্টারি গেইন করতে হবে। তুমি অঙ্কগুলো বুঝে নিতে পারছো কিনা, যার কাছ থেকে বুঝবে তার কাছ থেকেই পড়বে। এই নয় যে তুমি এখানেই পড়তে হবে। হ্যাঁ, মানে যে বেস্ট টিচার যে সাবজেক্টের, সেইখান থেকে তোমাকে পড়তে হবে। হ্যাঁ, তুমি মানে সাবজেক্ট ওয়াইজ টিচার তোমার বেস্ট থাকতে পারে, তোমার স্ট্র্যাটেজি টিচার বেস্ট থাকতে পারে। ঠিক আছে? তোমার ইয়ে, না না আমি বেস্ট নই গো, আমার থেকে অনেক ভালো ভালো টিচার আছে। হ্যাঁ, মানে আমি যেটা চেষ্টা করি যে তোমরা যাতে বুঝতে পারো জিনিসটাকে। হ্যাঁ, মানে জিনিসটা চেনা থাকতে হবে। হ্যাঁ, মানে পরীক্ষায় চেনা সাম থাকতে হবে। মানে আমি স্ট্র্যাটেজির দিক থেকে বলতে পারো একটু বেটার অন্যদের থেকে। হ্যাঁ, কিন্তু বাকি টিচাররাও খুব ভালো। অনেকে আমার থেকে দারুণ দারুণ টিচার আছে অঙ্ক করা। হ্যাঁ, আমি অঙ্কের টিচারও নই। আমি মানে সর্বঘটের কাঠালি করা, আমি সবই করাই। ঠিক আছে? চলো, গল্প করতে বসলে অনেক কিছু হয়ে যাবে। 14 কত গেল? 15 নম্বর গেল। আচ্ছা, 7 হয়ে গেছিল কি দেখি। থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্টস। অনেকে লিখছে আপনি সেরা, আপনি বেস্ট টিচার। হ্যাঁ, এগুলো যতই বলো আমি জানি আমি বেস্ট টিচার নই। ঠিক আছে, চলো। হ্যাঁ, দেখো, টিচার তো অনেক বেস্ট থাকবেই। মানে আমি, মানে আমার একটাই প্রায়োরিটি যে তোমরা যাতে চেনা জিনিস পাও পরীক্ষায়, তার বাইরে আমার কোনো প্রায়োরিটিই নেই। হ্যাঁ, আমি সেইভাবেই পড়াই, সেই জন্যই পড়াই। চলো, প্রশ্নটা দেখো। এই 7 হয়ে গেছিল তো, 7 তো হয়ে গেছিল তোমাদের, তাই না?
7B, বিটাও হয়ে গেছিল, 7Cও হয়ে গেছিল। আচ্ছা, এটা দেখো, দেখো এই অঙ্কটা সিস্যাট 2023-এ এসেছিল। অঙ্কটা খেয়াল করো, তারপরে আমরা পড়াবো, খালি পড়ো, সলভ করতে যেও না। আচ্ছা চলো, দেখো এই নম্বরটিতে, এই নম্বরটিতে এক্স ওয়াই জেড আছে, আবার এক্স ওয়াই জেড আছে, তাই না? আচ্ছা, তার মানে এটার থেকে যদি আমি এক্স ওয়াই জেডটাকে কমন নিয়ে নিই, মাল্টিপ্লাইড বাই, কত করলে এক্স ওয়াই জেড আসবে? নিশ্চয়ই 1001 করলে। এক্স ওয়াই জেড ইন্টু 1001 যদি করি, মানে ভাগ করো না, প্লেন অ্যান্ড সিম্পল ভাগ করো না, এক্স ওয়াই জেড, এটাকে যদি এক্স ওয়াই জেড দিয়ে ভাগ করো, 1 দিয়ে এক্স ওয়াই জেড আসবে, এটা কেটে গেল সব, এক্সটা নিচে আসলো, হচ্ছে না, জিরো আসলো, ওয়াইটা নিচে আসলো, হচ্ছে না, জিরো আসলো, জেডটা নিচে আসলো, তাহলে আবার 1 আসবে, এক্স ওয়াই জেড। তার মানে এক্স ওয়াই জেড ইন্টু 1001 করলে আমি এক্স ওয়াই জেড পাবো। এই জায়গাটা বুঝতে পারছো তো, মানে কিভাবে আনছি চট করে? ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, রাইট। আচ্ছা, এইবার আমি দেখতে পাচ্ছি যে আমি এক্স ওয়াই জেড এবং 1001-কে যদি টেস্ট করি, 1001-এর যদি ফ্যাক্টরস গুলো করি, 1001-এর ফ্যাক্টরস গুলো কি কি থাকবে, মানে ফ্যাক্ট বা 1001-কে আমি টেস্ট অফ ডিভিজিবিলিটি করতেই পারি, কারণ এই 4টে অপশনের মধ্যে 3টে টেস্ট দিয়েছে, ডিভিজিবল বাই 7, ডিভিজিবল বাই 11, ডিভিজিবল বাই 13 কিনা। এই 3টে টেস্টই তো আছে, এই 3টে টেস্ট বার করলেই তো আমি উত্তরটা দিতে পারবো, তাই না? আচ্ছা, 7 দিয়ে ডিভিজিবিলিটি টেস্টটা যদি আমি করি, 7 দিয়ে কি আসবে, 1001-কে আমি বাঁ দিকটা মুছে দিচ্ছি, এই দিকটা, এদিকটা তো বুঝে গেছো তোমরা, ঠিক আছে? 7 দিয়ে ডিভিজিবিলিটি টেস্ট করলে কি আসবে, 2 আসবে, মাইনাস করলে আমার এই সবার মনে আছে তো এগুলো, 98, 8 দিয়ে করলে, আহ, না, 98-কে ডাইরেক্টলি 7 দিয়ে ভাগ করা যায়, তাহলে 7 ইন্টু, তুমি যদি করো 7 7, 4 7 8, 7 ইন্টু 14 করলে 98 আসে, তার মানে 7 দিয়ে ভাগ করা যাচ্ছে, আমি টেস্ট অফ ডিভিজিবিলিটি করে বুঝতে পারলাম। 11 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা, 1001-কে 11 দিয়ে ভাগ করা যায় কিনা, হ্যাঁ রাইট, অড ইভেন ডিজিটের সাম, এই দুটো ডিজিটের সাম 1, এই দুটো ডিজিটের সাম 1, 1 মাইনাস 1 ইকুয়ালস টু 0, 0 অথবা 11-এর মাল্টিপল আসলে জিনিসটাকে 11 দিয়ে ভাগ করা যায়, এখানে 0 এসছে, তার মানে ইট ইজ ডিভিজিবল বাই 11, তাই না? আচ্ছা, যদি 13টা করি, whether it is divisible by 13 or not, আচ্ছা, 13-এর ডিভিজিবিলিটিটা জানো তো? 13-এর ডিভিজিবিলিটি রুলটা কেউ জানো? টেস্ট অফ ডিভিজিবিলিটি বাই 13, আমি একটা এক্সাম্পল নিয়ে তোমাদের বলছি, হ্যাঁ, মানে আগে এক্সাম্পলটা বুঝে নাও, তারপরে তুমি ইয়ে করবে। দেখো, 1001-কে 13 দিয়ে ভাগ করা যায় কিনা, 1001 যদি আমি নিই, তাহলে
নিয়মটা হচ্ছিল লাস্ট ডিজিট যেটা থাকবে, আমরা 7 এর বেলায় কি করতাম, লাস্ট ডিজিটটাকে মাল্টিপ্লাইড বাই 2 করে মাইনাস করতাম। এখানে লাস্ট ডিজিটটাকে মাল্টিপ্লাইড বাই 4 করে প্লাস করতে হবে। লাস্ট ডিজিট মাল্টিপ্লাইড বাই 4 তারপরে প্লাস করতে হবে। মানে লাস্ট ডিজিট স্ট্রাইক অফ করে দিলে মাল্টিপ্লাইড বাই 4 করলে এখানে 100 প্লাস 4 আসবে, 104। আবার লাস্ট ডিজিট স্ট্রাইক অফ করে দিলাম, 16 আসলো, 4 4 16 প্লাস করলে আমি 26 আছে। 26কে কি 13 দিয়ে ভাগ যায়? হ্যাঁ, 13 ইন্টু 2 করলে 26 যায়। তাহলে টেস্ট অফ ডিভিজিবিলিটি বাই 13 কিন্তু আজকে শিখলে মনে হয়, আগের দুটো ক্লাসে আমরা করিনি। লাস্ট ডিজিট মাল্টিপ্লাইড বাই 4 আর রিমেইনিংটা, সে রেজাল্টটাকে প্লাস করতে হবে রিমেইনিং নাম্বারের সাথে। ক্লিয়ার? আচ্ছা, এই রে রেকর্ডিংটা হ্যাঁ হচ্ছে। তার মানে টেস্ট অফ ডিভিজিবিলিটি বাই 13টাও আমরা দেখলাম যে 13 দিয়েও ভাগ যায়, তাই না? 1001 এটাকে 4 মাইনাস 96, এই 96 ছিল তো, না 98 ছিল? হ্যাঁ সরি, মাইনাস কেন করছি, প্লাস করতে হবে তো। দেখলো আমিও ভুল করছি। 104, 104কে যদি ইয়ে করা যায় 16, তাহলে 26, 26 ইজ মানে 13 ইন্টু 2। তার মানে তিনটে দিয়েই কিন্তু ভাগ করা যাচ্ছে, 7, 11, 13 তিনটে দিয়েই ভাগ করা যাবে। তার মানে ডি নাম্বার ইজ মাই আনসার। প্রত্যেকের কাছে ক্লিয়ার? হ্যাঁ, 872 আটের এটা ডি, হ্যাঁ রাইট, তুমি ঠিকই দিয়েছো। ক্লিয়ার? আচ্ছা, এটা দেখো সিস্যাট 2023-এর অঙ্ক। 2023-এ কিন্তু সিস্যাটের এই অঙ্কটা এসছিল। দাঁড়া, 8-এর এটা আমার হয়ে গেল। এবার 16 নম্বর অঙ্কটা আমি একটুখানি দেখে নিই। দেখেছো 4-5টা অঙ্ক করাতেই 40 মিনিট চলে গেল। অঙ্কগুলো ভালো কিন্তু, বলো, আর পার্টিনেন্ট। দেখো এটা একটা কনসেপ্ট, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, 3টে স্টার মার্কা কনসেপ্ট, 3 স্টার কনসেপ্ট। ঠিক আছে, চেষ্টা করো একটু, ট্রাই করো, এটা ট্রাই করো, এটা পড়ো না, এটা ট্রাই করো। এই মানে 5 সেকেন্ডের মধ্যে যারা উত্তর দিচ্ছ, আমাকে একটু টেকনিকটা বলে দিও তো। 3জন 5 সেকেন্ডের মধ্যে উত্তর দিলে, তোমরা তুক্কা মারছো না করছো একটুখানি বলো। হ্যাঁ, এই অঙ্কটা 5 সেকেন্ডে পারাটা একটু মুশকিল আছে, সেই জন্যই জিজ্ঞেস করছি, একটু সময় নিয়ে করো। ওকে, একটু লক্ষ্য করো, হ্যাঁ একটু অবজার্ভ করো কিভাবে অঙ্কটা এগোচ্ছে। বলছে টেস্ট অফ ডিভিজিবিলিটি বাই 9 নম্বরটা হচ্ছে হলো এটা, তাই না? তার মানে আমি নম্বরটা এজ এ স্টেপ 1 আমি টেস্ট অফ ডিভিজিবিলিটি করে এই বড় নম্বরটাকে ছোট করে নিই। 754 এ, তারপর আছে 1, তারপর বি, তারপর 2, তাই না? আচ্ছা, এইবার কাট করতে হলে 5 আর 4 মিলে 9 হয়। হ্যাঁ, টেস্ট অফ ডিভিজিবিলিটি বাই 9 করছি, 5 আর 4 কেটে দিলাম। 7 আর 2 মিলে 9 হয়, দুটো কেটে দিলাম। তার মানে আমার রিমাইন্ডার কি পড়ে থাকলো, এ পড়ে থাকলো, 1 পড়ে থাকলো আর বি পড়ে থাকলো। তার মানে 1 প্লাস এ প্লাস বি
আমি লিখতে পারি, এটা আমার পড়ে থাকলো। এইবার এখানে একটা জিনিস দিয়ে দিয়েছে, এখানে কি দিয়ে দিয়েছে, এখানে বলেছে বি ইজ অ্যান ইভেন্ট ডিজিট। বি ইজ অ্যান ইভেন্ট ডিজিট। বিটা হচ্ছিল একটা ইভেন্ট ডিজিট। এই যে বিটা আছে, বি ইজ ইভেন। ইভেন আর মানে জোড় সংখ্যা, তাই না? আচ্ছা, জোড় সংখ্যা যদি হয় তাহলে সংখ্যার ইয়েটা তো হ্যাঁ, সংখ্যার ইয়েটা 0 থেকে 0, 1, 2, 3, 4, 5, 6 এরকম করে 9 অবধি সংখ্যা। এর মধ্যে জোড় সংখ্যা কোনগুলো, মানে বি এর ভ্যালুস কি কি হতে পারে? বি এর ভ্যালু, হ্যাঁ রাইট, না 0 হতে পারে, হ্যাঁ 0 হতে পারে, 2 2 হতে পারে। গুড গুড কোশ্চেন, গুড কোশ্চেন মৃন্ময়। ঠিক আছে মল্লিক বাবু, খুব ভালো প্রশ্ন করেছো, 0 হবে কিনা, একদম ঠিক। জানি তোমার উত্তরটা ঠিক আছে। 0 to 4, হ্যাঁ আমি জানি তুমি সিজিএল এর ক্যান্ডিডেট। গুড গুড, ভেরি গুড মৃন্ময়। 8, ঠিক আছে। মানে ইভেন নাম্বার গুলো আমি নিলাম এই নাম্বার সিরিজ থেকে। হ্যাঁ, 0 থেকে 9 এর মধ্যে ইভেন নাম্বার গুলোতে এটাই, বি যে ইভেন সেটা তো বলে দিয়েছে, বি ইজ অ্যান ইভেন্ট ডিজিট, এই যে বলেছে এখানে, তাই না? হ্যাঁ, এইখানে বি ইজ অ্যান ইভেন্ট ডিজিট, এই যে এইখানটায় বলেছে। ক্লিয়ার? আচ্ছা, এবার পুরোটা ডিভিজেবল বাই 9 মানে এই 1 প্লাস এর যা যা ভ্যালু হবে প্লাস এই শূন্য, এইটা করলে 9 আসবে, এখানেও করলে 9 আসবে। 1 প্লাস এর ভ্যালু প্লাস 2 করলে 9 আসবে, 1 প্লাস এর ভ্যালু প্লাস 4 করলে 9 আসবে, এটাও 9 আসবে, এটাও 9 আসবে। ঠিক আছে? 1 প্লাস ড্যাশ প্লাস 1 প্লাস ড্যাশ প্লাস, মানে বি এর ভ্যালুগুলো হচ্ছে হলো আমার কোনগুলো, বি এর ভ্যালুগুলো হচ্ছে হলো আমার এই ভ্যালুগুলো, আর এর ভ্যালুগুলো থাকবে হচ্ছে হলো এই ভ্যালু। ক্লিয়ার? আচ্ছা, এবার তুমি ভ্যালুগুলো পুটও করতে পারো। 1 প্লাস 8 পুট করলে 9 আসে। 1 প্লাস এই রে 6 পুট করলে 9 আসে, হ্যাঁ ঠিকই করছি। 1 প্লাস 4 পুট করলে 9 আসে, 2 পুট করলে 9 আসে, 1 প্লাস 0 প্লাস 8 করলে 9 আসে। আচ্ছা, 9টাই কি আমার আলটিমেট কাম্য? কারণ ডিভিজিবিলিটি বাই 9 তো 18ও হতে পারে, তাই না? তার মানে 1 প্লাস ড্যাশ প্লাস, এটা তো 8 এর বেশি যাবে না, তাই না? 8ই যদি আমি ম্যাক্সিমাম ধরি, তাহলে আমার এর ভ্যালুটা কত আসবে? এর ভ্যালুটা আমার আসবে হচ্ছে হলো 9 আর 8 17, আর 1 এ 18। ঠিক আছে? তার মানে এই অবধি ঠিক আছে, হ্যাঁ 18 আসতে পারে। কারণ দুটোই, এটা 9 নিচ্ছে আর এটা ইভেন ডিজিট 8 নিচ্ছে। আবার 18তে যদি 8 এর জায়গায় 6 ভ্যালু হতে পারে, কারণ 8 আছে, 6ও হতে পারে, তাই না? 6 হলে কি হবে? 6 হলে এর ভ্যালুটা কত আসবে? এর ভ্যালুটা হয়ে যায় 6 আর 1 এ 7 মানে 11। এইবার 11 কি একটা সিঙ্গেল ডিজিটের ভ্যালু হতে পারে? না, 9 অবধি তো ভ্যালু। 0 থেকে 9 হচ্ছে হলো একটা সিঙ্গেল ডিজিটের ভ্যালু হতে পারে। 11 কখনো একটা সিঙ্গেল ডিজিটের ভ্যালু হতে পারে না। তার মানে আমার সিরিজটা এই অবধি থেমে যাবে। তুমি যদি 6 এর জায়গায় 4 করে দাও, এটাকে এটাকে 18 করো, তাহলে এটা 1 প্লাস দেখবে 4 13 হচ্ছে। 13 ক্যান নট বি ভ্যালু অফ এ সিঙ্গেল ডিজিট। তার মানে এইটার পরে যা যা এর ভ্যালু থাকবে, এই সিঙ্গেল ডিজিট ম্যাক্সিমাম 9 অবধি এর ভ্যালু যেতে পারে। তার মানে আমার প্রশ্নে কি জিজ্ঞেস করেছে, এবার আমি আসি তো দাদারা, যে আমার প্রশ্ন কি জিজ্ঞেস করেছে? প্রশ্ন জিজ্ঞেস করেছে যে হাউ মেনি পসিবল ভ্যালুজ অফ এ বার করতে। তার মানে এর পসিবল ভ্যালুস গুলো কি কি হচ্ছে? এর পসিবল ভ্যালুস গুলো এই 8, 6, 4, 2, 0, 9। 8, 6, 4, 2, 0 আর 9। কটা ভ্যালুস? দেয়ার আর 6 ভ্যালুস। তার মানে আমার অপশন হচ্ছে হলো সি। প্রত্যেকে বলো অঙ্কটা বুঝতে পারলে কিনা।
বিভিন্ন রকম অঙ্ক বিভিন্ন জিনিস টেস্ট করছে, তোমার কনসেপ্ট কি কি ভাবে টেস্ট করছে তুমি দেখতে পাচ্ছ? বিভিন্ন অঙ্ক, হ্যাঁ, মানে বিভিন্ন ভাবে তোমার কনসেপচুয়ালাইজেশনটাকে টেস্ট করছে। এটা কিন্তু এক্সপেক্টস, হ্যাঁ, তুমি এ বি যখন থাকবে তখন মুশকিল হতে পারে, মানে দুটো আননোন যখন একটা নাম্বারের মধ্যে দিয়ে দিয়েছে এ আর বি, তখন অপশন ইউজ করা একটু মুশকিল হতে পারে। কিন্তু যদি অপশন মানে একটা নম্বর আননোন থাকে তখন তুমি ডাইরেক্ট অপশন দিয়েও ক্যালকুলেট করতে পারো। বাট অ্যাকচুয়াল মেথড হচ্ছিল এই মেথডটা। প্রত্যেকের কাছে ক্লিয়ার তো ভাই? 16 হয়ে গেল। আচ্ছা, এবার একটা সি স্যাটের অঙ্ক করে নি, 14 বি। হ্যাঁ, কুইট করো না, মানে ম্যাথসে অনেকে আমরা কাঁচা, মানে আমিও ইভেন খুব একটা ভালো না ম্যাথসে। হ্যাঁ, মানে এগুলো স্যাররা করে দিয়েছে, আমাকে বুঝিয়ে দিয়েছে বলে আমি তোমাদের পড়াতে পারছি। হ্যাঁ, মানে আমার কাছেও যদি ফার্স্ট দফায় দেয় আমাকেও একটু চিন্তা করতে হবে। হ্যাঁ, মানে অ্যাডভান্স ক্লাসগুলো আমিও একটু সলিউশনটা একটু চোখ বুলিয়ে নিই। হ্যাঁ, মানে বেসিক ক্লাসগুলো ঠিক আছে। আচ্ছা, 14 বি। হ্যাঁ, সিস্যাট 2021, সিস্যাট 2021। ঘাবড়ে যেও না এত বড় সাম বলে, একটুখানি পড়ো, সলভ করতে যেও না, এটা এটা পড়ো। আচ্ছা দেখো, প্রথমে না সিস্যাটের অঙ্কগুলো পেলে লোকজন একটু ঘাবড়েই যায়, মানে ম্যাক্সিমাম আমি তোমায় বলছি ক্যান্ডিডেটসরা সিস্যাটের টাফ কোশ্চেন্স গুলো অ্যাভয়েড করে। হ্যাঁ, সিস্যাটটা তৈরি করে ওরকম, কেন করে কিসের জন্য করে জানি না, এই অঙ্কগুলো দেয়ও বা কেন, মানে আইআইটিএনস অনেকে সিস্যাটে অ্যাপিয়ার করে বলে হয়তো এইসব অঙ্ক ফঙ্ক দেয়। এনিওয়ে, খুব বুদ্ধিদীপ্ত অঙ্ক। হ্যাঁ, মানে অঙ্কগুলো করলে মানে ইন্টারেস্টিং লাগে। বলছে কনসিডার অল 3 ডিজিট নাম্বারস। ঠিক আছে, মানে আমার যে নম্বরটা হবে সেগুলো 3 ডিজিট নম্বর হবে। ঠিক আছে, উইদাউট রিপিটেশন অফ ডিজিটস। ঠিক আছে, এবং সেগুলো নন জিরো ডিজিটস হতে হবে। হুম, উইচ আর মাল্টিপলস অফ 3। ক্লিয়ার? মানে তোমার ডিজিট গুলো, তোমার নাম্বার সিস্টেমে ডিজিট কি কি, 0, 1, 2, 3, 4, এরকম করে 9 অব্দি নাম্বার সিস্টেমে ডিজিট আছে। এবার তার মধ্যে বলছে নন জিরো ডিজিট, মানে জিরোটা নিলে হবে না, আবার 3 ডিজিট নম্বর নিতে হবে, 3টে ডিজিটের নম্বর নিতে হবে, এবং সেটা মাল্টিপল অফ 3 থাকতে হবে। মাল্টিপল অফ 3 মানে কোন কোন নম্বর হবে মাল্টিপল অফ 3? 3 হতে পারে, 6 হতে পারে, 9 হতে পারে। 3 ডিজিটে এই 3টেই ডিজিট থাকতে পারে, উইচ আর মাল্টিপলস অফ 3 অ্যান্ড নন জিরো। এর বাইরে তো হতে পারে না। ঠিক আছে, এইবার এই যে 369 আমি লিখলাম, এই 369টা কত রকম ভাবে সাজানো যেতে পারে এই 3টে ডিজিটকে। তোমাকে নম্বরটা তো 369ই হবে বলে দেয়নি, অর্ডারটা বলে দেয়নি যে প্রথমে 3 থাকবে না 6 থাকবে না 9 থাকবে। তার মানে 3টে নাম্বারকে তুমি 3 ফ্যাক্টোরিয়াল ওয়েজে সাজাতে পারো। যাদের ফ্যাক্টোরিয়াল কনসেপ্ট ক্লিয়ার নেই এখান থেকে একটুখানি বুঝে নাও। 3টে নাম্বারকে 3 ফ্যাক্টোরিয়াল ওয়েজ মানে 3 × 2 × 1, মানে 6 রকম ভাবে সাজাতে পারো। 6 রকম কি কি হবে? একটা 369 হতে পারে,
তারপরেরটা 396 হতে পারে, তাই না? প্রথম ডিজিটটা 3 রাখলে সেকেন্ড ডিজিটটা যদি আমি সেকেন্ড 693 করতে পারি, আবার 639ও করতে পারি, তাই না? আর 3 নম্বরটা থার্ড ইয়েটা আমি কি করতে পারি, 936 করতে পারি অথবা 963 করতে পারি। মানে এই 6 রকম ভাবে কিন্তু আমি এই 3টে ডিজিটকে সাজাতে পারি, এই 6 রকম ভাবে সাজাতে পারি, তাই না? আচ্ছা, বলছে লেট এস বি দেয়ার সাম। আমাকে কি বলছে, এই বাঁদিকে বলছে আবার দা কোশ্চেন পেপার বলছে লেট এস বি দেয়ার সাম, মানে এদের যোগফল কত হবে, এদের একটা যোগফল করতে বলছে, তাই না? আচ্ছা, আমি একটা জিনিস বলছি, দেখো এই রকম একটা 3টে পার্মানেন্ট ডিজিট দিয়ে যদি তুমি বিভিন্ন কম্বিনেশন করো, তার এই নম্বরের টোটালটা কত হবে, মানে যেখানে পয়েন্ট আউট করেছি সেটা মানে হচ্ছে হলো এই পার্টটা, এই পার্টটার ইউনিট ডিজিট গুলো যদি আমি যোগ করি, যোগ করে তো আমি ইউনিট ডিজিট গুলো যোগ করে আমি এখানে বসাবো, ইউনিট ডিজিট গুলো যোগফল কত, কটা 9 আছে, দুটো 9 আছে, দুটো 6 আছে, দুটো 3 আছে, দুটো 9 আছে মানে 18, দুটো 6 আছে মানে 12, দুটো 3 আছে মানে 6, এটা যদি যোগ করো 36 আছে। প্রত্যেকটাতেই তো দুটো 9, দুটো 6 আর দুটো 3 আছে, প্রত্যেকটা ইউনিট ডিজিটেও আছে, টেন্স ডিজিটেও আছে, 100 ডিজিটও আছে। তার মানে প্রথমে 36, প্রত্যেকটারই যোগফল 36 হবে, তাই না? প্রত্যেকটা ডিজিটের যোগফল, তার মানে প্রথম 36-এর 6 বসিয়ে নিলাম, হাতে 3 থাকলো, হাতে 3 থাকলো, তারপরে আবার এই জায়গায় 36 প্লাস 3, তাই তো 9, 39-এর 9 বসালাম, হাতে 3 গেল, এই জায়গায় কত বসবে, আবার 36 প্লাস 3 মানে 39 বসবে, আমার সামটা কত, 3996। এই জায়গাটা প্রত্যেকে বুঝতে পেরেছো তো, কি করে চট করে 3996 আমি আনলাম? হ্যাঁ, মানে তুমি একটা লাইন যোগ করলেই কিন্তু 3টে লাইনের যোগফল তুমি চট করে পেয়ে যাবে। এই শর্টকাট গুলো শিখতে হবে, এই ট্রিক্স গুলো শিখতে হবে, হ্যাঁ, টাইম বাঁচে এগুলোতে। এইবার আমাকে টেস্ট করতে বলেছে যে এই সামটা 74 দিয়ে ভাগ যাবে না 9 দিয়ে ভাগ যাবে, সেটা টেস্ট করো। মানে 3996 এর যদি আমি ছোট ফ্যাক্টরাইজেশন করে দিই, তাই না, 3 টু দি পাওয়ার 3 না, পাওয়ারে যাচ্ছি না, আমি ডাইরেক্ট 3 দিয়েই ভাগ করি, 3 অক্ষে 3, 3 3-এ 9, 3 2-গুণে 6, আবার 3 দিয়ে ভাগ যাবে, 3 4 12, 3 4 12, 3 4 12। আমি ভুল করলে বলো, হ্যাঁ। আচ্ছা, আবার 3 দিয়ে যায় কি, হ্যাঁ আবার 3 দিয়ে যায়, 148 ইন্টু 3 করলে 444, 3 অক্ষে 3, 3 4 12, 3 8 24, ঠিক আছে। এবার মনে হয় না 3 দিয়ে যাবে, এবার 2 দিয়ে যাবে, 7 2-গুণে 14, 4 2-গুণে 8, আবার 2 দিয়ে গেলে 37। এই হচ্ছিল আমার ইয়ে, ঠিক আছে। এইবার আহ প্রথমটা বলেছে 74 দিয়ে যাবে কিনা, হ্যাঁ 74 দিয়ে যাবে, কারণ 37 ইন্টু 2 এখানে আছে, 37 ইন্টু 2 এখানে আছে, এইটা করলে 74 হয়, তাই না? তার মানে 74 দিয়ে যাবে। আচ্ছা, সেকেন্ডটা বলেছে 9 দিয়ে যাবে কিনা, হ্যাঁ 3 ইন্টু 3 করলে 9 হয়, তার মানে 9 দিয়েও যাবে। এই বুঝতে পারছো তো? তার মানে আমার আনসারটা কত, বোথ 1 and 2, বোথ 74 দিয়েও যাবে, 9 দিয়েও যাবে। এভরিওয়ান গেটিং, মানে যেভাবে সলিউশনটা করছি, বুঝতে পারছো? যেভাবে সলিউশনটা করা হচ্ছে আশা করি বুঝতে পারছো প্রত্যেকে, তাই না? চলো, 1 ঘন্টা ওভার হয়ে গেছে, এবার লাস্ট অঙ্কটা করছি, ঠিক আছে। এটা কত করলাম, 14B। আচ্ছা, 17 নম্বরটা দেখি, অথবা 8-এ কত দিয়েছে, 8-এ 1, দাঁড়াও দেখছি, 8-এ 1টা দেখি, নাহলে 17 নম্বরটা করব। 8-এ 1, হ্যাঁ ভেরি গুড সাম। চলো, এটাই আমাদের লাস্ট অঙ্ক আজকে। অনেকগুলো অঙ্ক ছিল, বাট সময়ের অভাবে
1 ঘন্টার বেশি মানে তোমাদেরও কনসেন্ট্রেশন রাখা মুশকিল, বলো? হ্যাঁ গো, মানে আমি ক্লাসটা বেশি নিতে পারলে হয়তো আরো ভালো হতো, কিন্তু আমারও সময়ের খুব অভাব, মানে চাকরি বাকরি করে এসে এই ক্লাস নেওয়া একটু চাপে। হ্যাঁ, সময় বার করতে করাটা একটু টাফ হয়ে যাচ্ছে। দেখছি গো। আচ্ছা, চলো। ইজ ডিভিজিবল বাই হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস? আমি কিন্তু এটা দেখে দেখেই বলে দিতে পারবো, মানে এটা আমার অঙ্কটা করারই দরকার নেই। একটু চেষ্টা করো প্রত্যেকে। আচ্ছা, প্রথমে আমি নর্মাল যেভাবে অঙ্কটা করা উচিত সেভাবেই করাচ্ছি। ঠিক আছে? তারপর আমি শর্টকাটটা বলে দেবো। ভেরি গুড, ভেরি গুড। 872 খুব সুন্দর। দুজন মাত্র উত্তর দিয়েছে। হ্যাঁ, এখন 4 জন উত্তর দিল। 222 টু দি পাওয়ার 333 প্লাস 333 টু দি পাওয়ার 222। এটাকে আমি কিভাবে লিখতে পারি? এই 222 টু দি পাওয়ার 333টাকে কিভাবে লিখতে পারি? এটাকে লিখতে পারি আমি 222 টু দি পাওয়ার 1, 222 টু দি পাওয়ার 1 মাল্টিপ্লাইড বাই 222 টু দি পাওয়ার 332। মানে 333 থেকে একটা পাওয়ার কমিয়ে আমি আলাদা একটা লিখলাম। প্রত্যেকে বুঝতে পেরেছো তো এই ভাগটা? আর 333 টু দি পাওয়ার টু, এটা তো একটা টু দি পাওয়ার 1 ইন্টু 333 221 লিখলাম। এইবার 222টাকে ফার্দার ভাগ করতে পারি। কি করতে পারি? 2 ইন্টু 111 করলে 222 হবে, ইন্টু 222 টু দি পাওয়ার 332 প্লাস 3 ইন্টু 111 ইন্টু 333টাকে আমি 3 ইন্টু 111 লিখতে পারি। আর ব্যালেন্সটা রয়ে গেল 333 টু দি পাওয়ার 221। রাইট? এইবার এই জায়গাটা থেকে একটা জিনিস লক্ষ্য করো যে আমার 111 কিন্তু আমি কমন নিতে পারি। মানে আমি 111 যদি বাইরে নিই, তাহলে ভেতরে আমার কি থাকলো? হ্যাঁ, রাইট, রাইট। 111টা যদি কমন নিয়ে নাও, তাহলে ভেতরে তোমার 2 ইন্টু 222 টু দি পাওয়ার 332 প্লাস 3 ইন্টু 333 টু দি পাওয়ার 221। তাই তো? এইবার বাইরে দেখো, আমার যে পাওয়ারটা, যে নম্বরটা বাইরে চলে এসছে, এই বাকিটা কিন্তু এবার আমি ইগনোর করা শুরু করব, কারণ বাইরে এইটা মাল্টিপ্লাইড বাই এটা আছে, মানে এই নম্বরটা টেস্ট করলেই, মানে এত বড় এক্সপ্রেশনটা থেকে আমি এই নম্বরটা টেস্ট করার জন্য, বার করার জন্য এতক্ষণ অপারেশন করছিলাম যে এত বড় নম্বরটাকে আমি এই ছোট 111তে নামিয়ে আনবো। 111-র ফ্যাক্টরস গুলো কি কি? 37 ইন্টু 3। তার মানে 37 আর 3 দিয়ে পুরোটা ভাগ যেতে পারে। তার মানে 37 এবং 3 দিয়ে ভাগ যেতে পারে, কিন্তু 2 দিয়ে কিন্তু ভাগ যাবে না, কারণ 111-র ফ্যাক্টর 2 নয়। তার মানে বাট নট টু বি নাম্বার ইজ মাই আনসার। প্রত্যেকের কাছে ক্লিয়ার তো? প্রত্যেকের কাছে ক্লিয়ার তো? আচ্ছা, এই অঙ্কটা যদি একটু শর্টকাটে করতে চাও, উইদাউট সলভ যদি করতে চাও, দেখো খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট এটা। এটা অড আর ইভেন এর কনসেপ্ট। দেখো, প্রত্যেকটাতে তুমি যদি অপশনগুলো ক্লিয়ার করো, যে আমার কাছে আছে 2, 3 এবং 37, এই তিনটের ডিভিজিবিলিটি রুল আছে, তাই না? আচ্ছা, এইবার দেখো, 2 দিয়ে ভাগ যেতে পারে কোন নাম্বারগুলো? 2 দিয়ে ভাগ যেতে পারে খালি ইভেন নাম্বার ডিজিটস গুলো। লাস্ট ডিজিটটা ইভেন হতে হবে, মানে নাম্বারটা ইভেন নাম্বার হলে তবেই তো 2 দিয়ে ভাগ যাবে। এখানে দেখো, ইভেন প্লাস অড। তুমি যদি দেখো ইভেন প্লাস অড যদি হয়, তাহলে রেজাল্টটা কি হবে?
ইভেন প্লাস অড যদি হয় তাহলে রেজাল্টটা কি হবে? হ্যাঁ, এইটা তো ইভেন নাম্বার আর এইটা অড নাম্বার, রেজাল্টটা কি হবে? ইভেন নাম্বার হবে না অড নাম্বার হবে? ভেরি গুড। ইভেন প্লাস অড হলে আমার রেজাল্টটা কিন্তু অড নাম্বার হয়, আমার রেজাল্টটা কিন্তু অড নাম্বার হয়। ঠিক আছে, মানে এই পুরো প্লাসটা যদি কমপ্লিট করি তাহলে এটা আমার অড নাম্বার হবে। অড নাম্বারকে কখনো 2 দিয়ে ভাগ যেতে পারে? মানে অড নাম্বার মানে 11, 11 কে কি তুমি 2 দিয়ে ভাগ করতে পারবে? ডেসিমেলে চলে আসবে, তাই না? যে কোনো অড নাম্বার 131 কে কি তুমি 2 দিয়ে ভাগ করতে পারবে? এনি অড নাম্বার পারবে না। তার মানে 2 দিয়ে জিনিসটা ভাগ যাবে না, এটা আমি ক্লিয়ার, তাই তো? 2 দিয়ে যদি ভাগ না যায় তাহলে এই অপশনটা কেটে গেল, এই অপশনটা কেটে গেল, আর এই অপশনও কেটে গেল, তাই না? বাকি কোন অপশন পড়ে রইলো? এই অপশন, যেখানে স্পেসিফিক বলেছে বাট নট টু। তার মানে আমার পুরোটা সলভ করার দরকার নেই, আমি অড ইভেনের কনসেপ্টটা অ্যাপ্লাই করেই কিন্তু আমি বুঝে নিতে পারবো এটা 2 দিয়ে ভাগ যাবে না এবং এইটাই আমার আনসার হবে, কারণ বাকিগুলো আমার কেটে যাবে, এলিমিনেট হয়ে যাবে। বুঝতে পেরেছো? সো এই প্রবলেমটা সিস্যাট 2024-এ এসেছিল, খুব ভালো প্রবলেম। সো হোপ উই হ্যাভ আন্ডারস্টুড টুডেস ক্লাস। আরো বেশি করে পড়াশোনা শুরু করো। এক্সিকিউটিভের 100টা 140 খানা পোস্ট বেড়েছে, তোমাদের ভ্যাকেন্সি মিনিমাম 50টা ভ্যাকেন্সি কিন্তু এক্সিকিউটিভে বাড়বে। ঠিক আছে, যেখানে 25-30টা ছেলে মেয়ে নিত সেখানে কিন্তু এবার 80 জন ছেলে মেয়ে নেয়ার চান্স আছে। ঠিক আছে, সো থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং টু দিস ক্লাস। আবার সামনের দিন দেখা হবে। আচ্ছা, আজকের একটা ক্লাস ছিল ইকোনমিক্স এর উপর, ফিসকাল পলিসি অ্যান্ড মনিটারি, ফিসকাল অ্যান্ড মনিটারি পলিসি। সেটা সামনের সপ্তাহে, কারণ কালকে থেকে আমরা একটু সরস্বতী পুজোয় ব্যস্ত হয়ে পড়বো, তোমরাও আশা করি হবে। সেই জন্য কালকে আর ক্লাসটা নিচ্ছি না, আগামী সপ্তাহে যে কোনো একদিন এই ক্লাসটা আমরা ইকোনমিক্সের নিয়ে নেব। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।